খাগড়াছড়ি সদর উপজেলার মুসলিম পাড়ার বাসিন্দা আব্দুর রহমান বাড়ির আঙ্গিনায় গড়ে তুলেছেন মোটা তাজা গরুর খামার। আসন্ন কোরবানির ঈদের জন্য ৯টি মোটা তাজা গরু প্রস্তুত করেছেন খামারে। খামারি আব্দুর রহমানের দাবি, কোনো স্টেরয়েড বা ইনজেকশন নয়, প্রাকৃতিক উপায়ে গরু মোটা তাজা করেছেন তিনি। খামারে প্রস্তুত এসব গরু একসঙ্গে ১৫ লাখ টাকায় বিক্রির আশা করছেন তিনি। তিনি জানান, কোরবানিতে প্রস্তুত করার জন্য মাস ৩ আগে ১০ লাখ টাকায় কিনেছিলেন গরুগুলো। খাবার হিসেবে গরুকে দেন ঘাস, খড়, কলাই, ভুট্টা সহ নানা কিছু। এখন পর্যন্ত খাবার বাবদ তার ব্যয় হয়েছে ৩.৫ লাখ টাকার মতো। আমি এই গরুগুলি আজ ৩ মাস যাবৎ লালন পালন করতেছি। গরুগুলি ক্রয় করতে আমার ১০ লক্ষ টাকা দিয়ে আমার ক্রয় করতে হয়েছে। লালন পালন করতে গিয়া আমার আরও প্রায় ৩ লক্ষ ৩.৫ লক্ষ টাকা খরচ গেছে। এইগুলির আমি কুড়া বুসি সঠিকভাবে আমি এদিকে লালন পালন করে যাচ্ছি। বেজাল কোনো খাদ্য আমি এদিকে খাওয়াই নাই। এখন আমি এইগুলি ১৫ লক্ষ টাকা হইলে সবগুলি একসাথে বিক্রি করে দিব। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। খামারি আব্দুর রহমান প্রাকৃতিক উপায়ে গরু মোটা তাজা করার এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। গরুর স্বাস্থ্যগত বিষয়ে নানা পরামর্শ ও বিভিন্নভাবে আব্দুর রহমানকে সহযোগিতা করেছেন তারা। হৃষ্টপুষ্ট খামার পারিবারিকভাবে যেগুলো পালন করে তাদেরকে আমরা যেগুলো সাহায্য করার মতো হলো, আমাদের কাছ থেকে যতটুকু ওষুধ থাকে, কৃমিনাশক ওষুধ আমরা দিয়ে থাকি, ভিটামিন দিয়ে থাকি। তারপর আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকি কীভাবে পালন করবেন, কীভাবে খাদ্য খাওয়াবেন, এই পরামর্শটুকু আমরা দিয়ে থাকি। কোনো প্রকার মানে ওই যে রাসায়নিক দ্রব্য, হরমোন এগুলো প্রয়োগ না করার জন্য পরামর্শ দিয়ে থাকি। আসন্ন কোরবানিতে উপজেলার বিভিন্ন হাটে পশুর স্বাস্থ্য পরীক্ষায় প্রাণী সম্পদ বিভাগের একটি টিম পর্যবেক্ষণে থাকবে। তাই স্টেরয়েড দেয়া বা কৃত্রিমভাবে মোটা তাজা করা গরু চিহ্নিত করা যাবে বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শিপর্ণা দে শিম্পু। আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। এতদিন যে পশুগুলো লালন পালন করা হয়েছে, এখন এদের হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন মার্কেটিং হবে, বাজারজাতকরণ হবে, এরপর থেকে হচ্ছে এটা ভোক্তাদের কাছে যাবে। তো এখনও কোনো পশু অসুস্থ কিনা বা হুট করে কোনো পশু অসুস্থ হয়ে গেলে বা কোন পশুটা আসলেই অর্গানিকভাবে তৈরি করা হয়েছে বা স্টেরয়েড দেওয়া হয়েছে কিনা, এটা আমাদের মেডিকেল টিম এটা সরেজমিনে বুঝতে পারে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী এবার কোরবানিতে ১৮,০০০ পশুর চাহিদা রয়েছে খাগড়াছড়িতে। তবে চাহিদার চেয়ে অন্তত ১,১৬০টি বাড়তি পশু প্রস্তুত রয়েছে জেলায়। খাগড়াছড়ি থেকে খোকন বিকাশ ত্রিপুরা জেকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।